হাইকোর্টে ধাক্কা খেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে জোর সওয়াল করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারলেন না। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। বিধানসভায় নিরাপত্তা রক্ষী সহ প্রবেশের বৈধতা নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দায়ের করার এই মামলায় ফের শুনানির জন্য এই দিন হাইকোর্টে ওঠে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই দিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করা আদালত অবমাননার শামিল নয়। এজি বলেন, মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করতেই পারেন, তা কোনোভাবেই আদালত অবমাননার শামিল নয়। কিশোর দত্তের কথায়, মুখ্যমন্ত্রী ও বিধানসভা স্পিকার উভয় যেহেতু সাংবিধানিক পদে আসীন, তাই তাদের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ব্যবস্থাকে আদালত অবমাননা হিসেবে ধরা চলে না। রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আরও জানান, মুখ্যমন্ত্রী, বিধানসভা স্পিকার, বিচারপতি এবং অ্যাডভোকেট জেনারেল দেশের 4টি সাংবিধানিক পদ রয়েছে। এর বাইরে অন্য কেউ নিজেকে সেই সাংবিধানিক পদের সমতুল্য বলতে পারে না। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা ম্যামের মন্তব্য, আদালত এই মামলার গভীরে প্রবেশ করতে চায় না। তারপরেই বিচারপতি আরও বলেন, মামলার পরবর্তী শুনানি করার আগে বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয়। আর 4-5 জন বিধায়ক যে নিরাপত্তা পান, মুখ্যমন্ত্রীও সেটাই পাওয়ার দরকার। কেননা অন্যান্য বিধায়করাও জনগণের প্রতিনিধিত্ব করছেন, মুখ্যমন্ত্রীও তাই করছেন। তাহলে সেক্ষেত্রে কেন আলাদা সুযোগ সুবিধা পাবেন মুখ্যমন্ত্রী? এর উত্তর দিতে পারেন না রাজ্যের এজি। তারপরেই বলেন, 27শে এপ্রিল পর্যন্ত মামলা মুলতুবি থাকবে। 27 তারিখ এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত অন্যান্য বিধায়করা যেমন সুযোগ সুবিধা পান, মুখ্যমন্ত্রীও তেমন পাবেন। এক্সট্রা কোনো সুযোগ সুবিধা পাবেন না।